বান্দার সাথে ভাবসাব নিয়ে কথা বলবা না, অহংকার প্রকাশ পায় এমনভাবে কথা বলবা না। আগের আয়াত থেকে আমরা শুনলাম অহংকার প্রকাশ পায় এমনভাবে আমরা চলবো না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন অহংকার প্রকাশ পায় কোনো বান্দার সাথে এমনভাবে কথাও বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের সাথে গাল বাঁকা করে কথা বলিও না, অহংকার ভাব দেখায় কথা বলিও না, আর জমিনে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলিও না। কারণ আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে ভালোবাসি না, পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর বলে আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি পছন্দ করি না। তাইলে এতক্ষণ পর্যন্ত যা বললাম চলাফেরাতে অহংকার প্রকাশ পায় এমনভাবে চলাফেরা করা যাবে না, কথা বলার সময় এমনভাবে কথা বলে যাবে না যাতে অহংকার প্রকাশ পায়। তো আল্লাহ তাআলা বলেন কেমনে চলবো, কেমনে চলবো আল্লাহ আমরা জানতে চাই আল্লাহ কিভাবে চলবো। আল্লাহ বলেন চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবি, একেবারে বাড়াবাড়ির পর্যায়েও যাবি না, আবার ছাড়া ছাড়ির পর্যায়েও যাবি না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক বলে চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার এমন ভাবে চলবেন না যে হুজুর তো ওয়াজ করে গেছে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। তো আপনি সুস্থ অসুস্থের ভান নিয়ে চলতে পারবেন না যে অহংকার প্রকাশ পায় নাকি আমি একটু নরম সরম হয়ে চলি না, এমন ভাবে চলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন তিনি একটু নরম হয়ে অসুস্থের মতো হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে থাকা তরবারিটা উঁচু করে বললেন এটা দেখছস, এটা দেখছস একবারে জন্মের মতো সাইজ করে দিব, এভাবে হাঁটোস কেন, এইভাবে হাঁটোস কেন, তুই কি অসুস্থ, তুমি কি অসুস্থ? বলে না আমি অসুস্থ না। তাহলে এভাবে হাঁটো কেন, তোমাকে অসুস্থের মতো মনে হয়? তার মানে অসুস্থের মতো মনে হয় এইভাবেও চলা যাবে না, আবার ভাবসাব প্রকাশ পায় এমন ভাবেও চলা যাবে না, চলতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, আমাদের আকীদা ঠিক আছে, আমরা মধ্যম পন্থায় চলার চেষ্টা করি। চিল্লায়া বলেন ঠিক কি না? তাইলে আমাদের মালিক বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক চলনে বলনে মধ্যম পন্থা অবলম্বন করবা, বলার সময় মধ্যম গতিতে বলবা, আবার হাঁটার সময় মধ্যম গতিতে হাঁটবা। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির বলে গলার আওয়াজ দিয়া চিল্লায় চিল্লায় বড় হওয়া যায় না। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, যতটুকু চিল্লাইলে আওয়াজটা সুন্দর হয় ততটুকু আওয়াজে বলা যায়, কিন্তু এর থেকে বেশি যদি চিল্লাই যে আমি কথা বলতেছি, যদি আমি তো আরো জোরে বলতে পারি, মানে একেবারে বিকট আওয়াজ দিয়ে বলতে পারি, বলে যত জোরে বলবেন ততই আওয়াজ অসুন্দর হবে, বিকৃত হবে, কথা কয় না। কিন্তু যদি আমি মধ্যম পন্থায় থাকি তাইলে একটু সুন্দর সুন্দর কথা বের হবে। তার মানে জোরে জোরে চিল্লাইলে বড় হওয়া যায় না, চিল্লাইলে বলতে হবে ঠিক কি না? জোরে জোরে এটা কেন বললাম, আছে আমগো দেশে একদল, বুঝাবার জন্য বলি, গ্রামে একটা আলোচনায় বসলো, যে কোনো ব্যাপারে আলোচনা, দ্বীনি ব্যাপারে অথবা অন্য ব্যাপারে। এখানে 40 বছর 50 বছরের মুরব্বীরা আছে, 60 বছরের মুরব্বীরা আছে, মসজিদের ইমাম সাহেব আছে। এখন তো ইমাম সাহেবের কথা আমার জবান দিয়ে বের হয়ে গেছে, ইমাম সাহেবরে এখন আর দরবারে লাগে না, কথা কয় না। যদি ইসলাম দিয়ে আমার দেশ চলতো, কোরআন দিয়া চলতো, তাইলে ইমাম ছাড়া কোনো দরবার হতো না, কথা কয় না। কিন্তু এখন ইমাম সাহেবরে দরবারে লাগে না, ইমাম সাহেব গেলে আপনি ইমাম সাহেব মানুষ, এই জায়গায় আপনার কি যান গা,
কথা কয় না? ইমামের কোনো কাজ নাই, অথচ যদি কোরআন থাকতো তাইলে ইমামের কাজ থাকতো সবার আগে। কথা বলে না? তো ভালো মানুষ যদি সমাজের নেতৃত্ব না দেয়, যদি চোর, ওই যে ডাকাত, সন্ত্রাস, এরা যদি সমাজের নেতৃত্ব দেয় তাইলে এই সমাজে ঘুণে ধরবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, কথা বলেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, তুমি মুরব্বীদের সামনে যে চিল্লাও, মুরব্বীদের সামনে 20 বছরের বাচ্চা, 20 বছরের 30, এখনো 30-এর গো উঠায় যায় নাই, এমন বয়সের বলে অমুক দলের লিডার নানি, অমুক দলের নেতা নানি, বলে অমুক দলের নেতা। তো নেতা দেখা জোরে জোরে চিল্লায়, কারণ ও ফোন দিলে আরো এরকম 30টা নেতা হাজির। মোটর সাইকেল তো আছে, ও ফোন দিলে আরো 30 নেতা হাজির। এজন্য মুরব্বীও তারে ডরায়। কথা কয় না? মুরব্বীও তারে কি ডরায়, আয় বাজান আয়, কাছে আয়, কাছে আয়। মুরব্বীরে চুপ করায় ও কথা কয়, ও তো নেতা, অমুক দলের নেতা। তুমি করো না, রাজনীতি করো, কিন্তু সাবধান, মুরব্বীদের ইজ্জত করো, সম্মান দাও। তুমি অমুক দলের নেতার খাতায় নাম লেখাইবা, ভবিষ্যতে দোয়া করে বড় নেতা হইবা, কিন্তু এখন থেকে যদি বেয়াদবি করে নেতা হতে চাও, বেশি বড় তো হওয়া যাবে না, মানুষের বদদোয়া নিয়া বেশি উপরে উঠা যাবে না। উপরে উঠার স্বপ্ন, এই স্বপ্নই থেকে যাবে, তোমার নাম উঠে যাবে বেয়াদবের তালিকায়। আসতে বলবেন না, চিল্লায় বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুরব্বীদের সামনে চিল্লায়া বড় হওয়া যায় না। বলে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, বলে আওয়াজ সমূহের মধ্যে সব থেকে বড় আওয়াজ গাধার, সব থেকে বিকট আওয়াজ গাধার। আর গাধার আওয়াজ সব থেকে বড়। যত প্রাণী আল্লাহ বানাইছেন সব থেকে বিকৃত আওয়াজ, নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। যত প্রাণীর আওয়াজ বলে গাধার আওয়াজের মতো এত নিকৃষ্ট আওয়াজ আর কারো নাই। এটা শুনতেও বিরক্ত লাগে, মেজাজ গরম হয়। বলে আওয়াজ বড় গাধার, কিন্তু লক্ষ্য করিয়া দেখো বান্দা, আমার সৃষ্টির মধ্যে গাধার আওয়াজ বড় নিকৃষ্ট। কথা কয় না? আসতে বলবেন না, চিল্লে বলেন না একটু। গাধার আওয়াজ বড়, এই জন্য গাধার আওয়াজ সব থেকে নিকৃষ্ট। অতএব মুরব্বীদের সামনে গলার আওয়াজ উঁচু করে কথা বলবা না, সাবধান, কপাল পড়ে যাবে। তাইলে চলনে বলনে কিভাবে বলবো, কিভাবে চলবো? আয়াত থেকে আমরা জানলাম মধ্যম গতিতে চলবো। যদি মধ্যম পন্থায় চলতে পারি আমার মাওলা খুশি। একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মধ্যম পন্থায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না? এর ব্যতিক্রম যাদের ভিতরে অহংকার, আল্লাহ তাআলা বলেন কোন মুমিন বান্দা অহংকারী হতে পারে না। আমার কোন বান্দার ভিতরে অহংকার থাকতে পারে না। আমার বান্দা, আমার হাবিবের উম্মত অহংকার করতে পারে না। তাইলে অহংকার কারা করবে? কারা অহংকারী? আল্লাহ তাআলা বলেন, শোনো, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা, কোন মুসলমান অহংকারী হতে পারে না, কোন মুমিন অহংকারী হতে পারে না। আমার হাবিবের কোন উম্মতরা অহংকারী হতে পারে না। তো অহংকারী কারা? আল্লাহ তাআলা জানায় দেয়, শোনো, অহংকারী হলো তারা যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের উপর যাদের ঈমান নাই। লা ইউমিনুনা বিল আখিরা, বলে যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না। কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর অস্বীকারী, তাদের অন্তর অস্বীকারী। ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারাই হলো অহংকারী। তাইলে অহংকারী কারা? বলে যারা কাফির, আখিরাতে অবিশ্বাসী, তারাই হবে অহংকারী। কোন মুমিন কখনো অহংকারী হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা অহংকার মুক্ত খাঁটি মুমিন হতে চাই কি চাই না?
আল্লাহ তাআলা বলেন অহংকারীদের ব্যাপারে আল্লাহ আরো শোনায় দেয়, শুনিয়া লও। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, শুনিয়া লও, অহংকারী বান্দাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমার আয়াত, আমার বাণী উপস্থাপন করা হয়, এমন একটা ভাবসাব দেখায়, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, বলে আমার কালাম যখন তাদেরকে শোনানো হয়, আমার বিধান যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, এরা এমন একটা ভাবসাব দেখায় অহংকার করে বসে, আর এমন ভাব দেখায় যেন তারা শুনেই নাই। আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, এমন একটা ভাব দেখায় যাতে তারা শুনেই নাই। একজন টুপিওয়ালা আল্লাহর বান্দা, তাদের সামনে যদি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শোনায়, বান্দা কেমন একটা ভাবসাব দেখায়, কেমন জানি অনীহা অনীহা ভাব দেখায়। যাদের সামনে একজন টুপিওয়ালা কথা বললে, একজন আলেম হক্কানি পীর মাশায়েখগণ একজন হক্কানি পীর কথা বললে, দেখবেন কেমন জানি তাদের চেহারাতে একটা অন্যরকম ভাবসাব, কেমন জানি শোনে না ভাব। বুঝতে হবে তারা মুমিন না, তারা বেঈমান। চিল্লায় এখন ঠিক কিনা? এখন সংসদে যদি কোন আলেম গুরুত্বপূর্ণ কথা বলার সময় টেলিভিশনের স্ক্রিনে নজর দিয়ে দেখেন, একজন আলেম হক্কানি পীর, একজন হক্কানি পীর মাশায়েখদের আওলাদ, তিনি কথা বলার সময় কেমন জানি অন্যরা একটু ভাবসাব দেখায়, শোনে না ভাব দেখায়, একটা ভাবসাব দেখায়, বুঝতে হবে এটা আমাদের দুশমন। কথা কন না কেন? আর ওরা কিন্তু ঠিকই শোনে। কি শোনে? বলে মমতাজে যখন গান শোনায় তখন খুব মনোযোগ দিয়ে শোনে। কথা কয় না? এক নজরে খুব মনোযোগ দিয়ে শুনতেছে। কি শুনতেছে? ওই যে গান শুনতেছে। গান আল্লাহর কালাম থেকে যখন শোনানো হয় তখন চুলকায়, এই করে ওই করে, আরেকদিকে আরেকটা লয়ে কথা কয়। কথা কয় না? আরেকজনের সাথে কথা কয়। আরে কোরআনের আয়াত তেলাওয়াত চলতেছে, তুমি আরেকজনের সাথে কথা বলো, তুমি শুনতে চাও না? অথচ গান বাজনা যদি হয়, তালে তালে ছন্দ মিলায়া যদি গান গায়, গালে হাত দিয়া, খুব আবেগ আর ভালোবাসা নিয়ে চেহারার দিকে তাকায়া তাকায়া শুনে, তাহলে কি বুঝলেন? ভিতরে ইমানের মেশিন নষ্ট। কথা বলেন না কেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমার কথা নয়। আমার মালিক বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার মালিক বলেন, এদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা নজর দিয়া দেখবা এরা অহংকার করে বসে এবং এমন ভাব দেখায় যেন আমার আয়াত তারা শুনেই না। এরা হাসি তামাশায় মশগুল থাকে, এমন একটা লক্ষণ দেখায়, এমন একটা ভাবসাব দেখায় যেন আমার আয়াত তারা শুনেই না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার এদেরকে সুসংবাদ শোনায় দেন। বলে কিসের সুসংবাদ? বলে আমি আল্লাহ এই বেদ্যবদের সাইজ করব আগুন দিয়া। ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। এদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য রেডি আছে। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য সাবধান, অহংকার ভাব দেখানো যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী বললেন, শুনিয়া লও, যার অন্তরে ধূলি কণা পরিমাণ অহংকার
অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যার দিলে ধুলি কণা পরিমাণ অহংকার থাকবে বান্দা জান্নাতে যেতে পারবে না, তাইলে আমাদের একটু জানতে মন চায়। ফাকালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা একটু জানতে চাই, কোন বান্দা যদি পছন্দ করে তার জামাটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, সে সুন্দর জামা পরিধান করবে, সুন্দর জুতা পরবে, এটাতে আবার অহংকার প্রকাশ পাবে নাকি? আল্লাহ নবী জানায় দেয়, না না না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এ মুসলমান নবীর আশিক, কোন বান্দা যদি দামি জুতা পরিধান করে অসুবিধা নাই, কোন বান্দা যদি দামি পোশাক পরিধান করে অসুবিধা নাই, তবে হ্যাঁ, যদি বান্দার দিলের ভিতরে দিলের হালত আমরা জানি না, কোন বান্দা যদি দামি জুতা পরিধান করলে বারবার নিজের জুতার দিকে একবার তাকায় আর অন্যের জুতার দিকে একবার তাকায়, তাকায় দেখে আমারটা ভালো, 10,000 টাকা, আর ওটা 5,000 টাকার, আমি বড়। যদি এইরকম চিন্তা ভিতরে আসে, তুই দামি জুতা পরার দরকার নাই, আর পোশাকটা জামাটা অনেক দামি, আরেকজনের জামার দিকে নজর দিয়ে নিজেরে মিলায়, একটা ভাবসাব ভিতরে যদি এইরকম চিন্তা আসে, তাইলে সুন্দর জামার দরকার নাই। কথা কন না কেন? আর যদি এইরকম না হয়, পড়ছি আর কি, আল্লাহ সুন্দর পছন্দ করেন, আমি সুন্দর পড়ছি, তাইলে সুন্দর পড়াতে, দামি পড়াতে কোনো অসুবিধা নেই। তা আল্লাহ নবী জানায় দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, আমার আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করেন। অহংকার কি আমার কাছ থেকে শুনে নাও। নবীজি বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। বলে অহংকার হলো বান্দা মানুষকে হেয় তুচ্ছ করবে, আর সত্যকে প্রত্যাখ্যান করবে, বাস্তবকে প্রত্যাখ্যান করবে, আর মানুষকে তুচ্ছ মনে করবে, এটা হলো অহংকার। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা অহংকার মুক্ত হতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অহংকার কোন মুমিন করতে পারে না, অহংকার করবে গাদ্দাররা। যে বান্দা অহংকারী, ওই বান্দাদের উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, বলে শুনিয়া লও, তোমাদের অতীতে একজন বান্দা ছিল, যেই বান্দা অহংকারী ছিল, অহংকারীদের পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে শুনিয়া লও। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা। তোমাদের পূর্বে একজন বান্দা ছিল, একটু আগে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে ভাবসাব নিয়ে চলা যাবে না। তোমাদের পূর্বে এক বান্দা ছিল, এই বান্দা বড় ভাবসাব নিয়ে চলাফেরা করতো, লুঙ্গিটা চেঁচাইয়া জমিনে চেঁচাইয়া চলতো, একটা ভাবসাব নিয়ে চলতো, লুঙ্গি টানিয়া চলতো। তোমাদের পূর্বে এই বান্দার পরিণাম ফল কত ভয়ঙ্কর হয়েছে শুনিয়া লও। আল্লাহ নবী কারুনের কথা বলতেছেন। কারুন, এ কারুনকে বলে, কারুন মূসা আলাইহিস সালামের আত্মীয়, মূসা আলাইহিস সালামের আপন মানুষ, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। বলে চাচাতো ভাই হওয়ার পরেও কারুনের পরিণতি কত ভয়ঙ্কর। কেন? বলে একমাত্র অহংকার, ভিন্ন কিছু না। অহংকার যদি কোনো বান্দারে পাইয়া বসে, বান্দা এত নিচে চলে যায়, কোন প্রাণী এত নিচে যায় না, এত নিচে যায় না। যেমন অহংকার হওয়ার কারণে অহংকারের কারণেই ফেরাউন হয়েছে, অহংকারের কারণেই সাদ্দাত ইতিহাসে, অহংকারের কারণেই নমরুদ, অহংকারের কারণেই কারুন এই নিকৃষ্ট লাঞ্ছিত হিসাবে পরিগণিত হয়েছে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করেন। মূসা আলাইহিস সালাম কারুনকে ওয়াজ শোনায়, ওয়াজ করে। কারুনের ওয়াজ ভালো লাগে না, ওয়াজ মজা লাগে না। কেন মজা লাগে না? বলে ভাবসাব, অহংকার। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কারুনকে বয়ান শুনাইতেছে যে যাকাত দাও। এটা আমার নির্দেশ না, নির্দেশ আল্লাহর। নির্দেশ দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? বলে যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাকাত দাও। কারণ কারুন যাকাত দিবে না। একটু ভাবসাব, আল্লাহর নির্দেশকে অমান্য করবে। আর মূসা আলাইহিস সালাম ওয়াজ করে, অন্যরা যাকাত দেয়, নিজের সহ্য হয় না, ওয়াজই বন্ধ করায় দিমু, এমন ব্যবস্থা করবো জিন্দিগিতে যাতে ওয়াজ করার নামটাও মুখে নিতে না পারে। কি করা যায়? বলে মূসা আলাইহিস সালাম যাতে ওয়াজ করতে না পারে এই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? শয়তান পরামর্শ দিছে, ওই মোতাবেক চলতেছে। একজন খারাপ মহিলার কাছে গেল,
চরিত্রহীন মহিলাকে কন্ট্রাক্ট করলো যে তোমাকে সম্পদ দিব, যা চাও সব দিব, তুমি শুধু মূসা যে ওয়াজ করে ওখানে গিয়া একটু কান্নাকাটি করিয়া এই শব্দটুকুন বলবা যে কার ওয়াজ শুনতেছো, এ লোকের তো চরিত্র ঠিক নাই। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। কার ওয়াজ শোনো, চরিত্র তো ঠিক নাই। মূসা আলাইহিস সালাম বয়ান করতেছে, আল্লাহর বান্দি রেডি, কারুনও আছে ওখানে, সব রেডি। চিন্তা, মানুষের সামনে তিনাকে লজ্জা দিবেন, শরম দিবেন, মানুষের সামনে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে চরম পর্যায়ে বেজ্জতি করবেন। তিনি বয়ান করতেছেন, বয়ানের মাঝখান দিয়া ওই আল্লাহর বান্দি হাজির, সন্তান সম্ভবা, মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় ক্রন্দন করে বলবে যে মূসা আলাইহিস সালাম এই সন্তানের বাবা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যেভাবে শিখাই দিল ওইভাবেই কাজ করলো, কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যেভাবে শিখিয়ে দিছে ওই কারণ যেভাবে শিখিয়ে দিছে ওইভাবেই বলবে। মূসা আলাইহিস সালাম যেই মাত্র এই বান্দির দিকে নবুয়তের নজর দিয়ে একটা নজর দিলেন, নজরটা দিতে দেরি হয়, আল্লাহর বান্দির দেহে কম্পন শুরু হতে দেরি হয় না। প্রথমে একটু মিথ্যা বলার চেষ্টা করেছে, কিন্তু যেই মাত্র নবুয়তের নজর দিলেন ওই সাথে সাথে দেহের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আরে বান্দি ডাক দিয়া বলল, জনসমাগম যারা আছো শুনিয়া লও, এ মানুষের দল শুনিয়া লও, না না না, নবীর ব্যাপারে মিথ্যা বলা আমার পক্ষে সম্ভব না, বরং আমাকে কারুন মোটা অঙ্কের প্রলোভন দিছে, আমাকে টাকা দিবে অনেক বেশি। এই প্রলোভনে প্রলুব্ধ হইয়া আমি এ কথা বলার জন্য দাঁড়াইছি, বাস্তবে আমি যা বলার চেষ্টা করেছি সব মিথ্যা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল, কারুনের দিকে নজর দিয়া বলল, রে কারুন, তুই এত নিচে যেতে পারলি, এত নিচে কেমনে তোর যাওয়া সম্ভব? আবার আল্লাহ ডাক দিল, মূসা গো, আপনি যদি চান কারুনকে আপনি যদি চান অর্ডার দিবেন আর মাটিতে ধসায় দিব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি চাই, এ অনেক জ্বালান জ্বালাইছে, আমি চাই অর্ডার দিতে দেরি হয়, কারুনের অঙ্গ ধীরে ধীরে মাটির ভিতরে যেতে দেরি হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কারুনের কথা বললেন, ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজরু ইজারাহু মিনাল খুয়ালা, বলে তোমাদের পূর্বে একজন অহংকার করতো, জমিনে লুঙ্গি টেনে টেনে চলতো, আর জমিনে অহংকার করতো, গাদ্দারি করতো। শুনিয়া লও, ফাখুসিফা বিহি, আল্লাহ নির্দেশ দিলেন তাকে জমিনে ধসে ফেলা হলো। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। এ মুসলমান নবীর আশিকের দল, কারুনকে জমিন কিন্তু গ্রাস করে নিয়েছে। মূসা আলাইহিস সালামও বলছে, অহংকারীকে ধরো, কারুনকে জমিন কিন্তু ধরে ফেলেছে। আমরা অন্যায় অপরাধ করি, আমাদের এখনো ধরেন না। ধরে না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছে এজন্য। যদি আল্লাহর নবীর কলিজায় কষ্ট দেওয়া শুরু করে দেই, তাইলে কিন্তু এই জমিনও আমাদের ছেড়ে দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই জমিনের পাকড়াওয়ের হাত থেকে, আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? যারা অহংকারী তাদের পরিণাম কত ভয়ঙ্কর আল্লাহর নবী জানায় দেয়, শুনিয়া লও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে অহংকারীদেরকে তো জমিনে জুতা পিড়া করাইয়া আল্লাহ জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় করাবেন, পাশাপাশি পরকালে তাদের হালত কি হবে? আল্লাহর নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালায যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। অহংকারী বান্দা জমিনে অহংকার করে চলতো, বড় বড় বড়ত্বের ভাব দেখাবার জন্য, নিজে বড় এটা বুঝাবার জন্য। বলে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে এত ছোট বানায় দিবেন, বলে একটা পিপিলিকার সুরত দিয়া মানুষের আকৃতি ঠিক রাখবেন, কিন্তু তাকে পিপিলিকার সমান করে হাসরের ময়দানে উঠাবে। মানুষের সুরত দিয়া, মানুষের চেহারা দিয়া একটা পিপিলিকা যত ছোট, ওই ছোট আকৃতি দিয়া তাকে হাসরের ময়দানে উঠাবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এগুলো মানুষের ফাড়া মারা খাইব, জুতার ডলা খাইব, কিন্তু মরবো না। দুনিয়াতে পিঁপড়া যদি পায়ের তলে পড়ে মরে যায়, কিন্তু ওখানে মরবে না। তার মানে অহংকারীরা এত লাঞ্ছিত হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না।
আল্লাহর নবী বলেছেন এই অহংকারী বান্দাদের অবস্থা কি হবে? ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালায যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। বলে অহংকারী মানুষগুলাকে কিয়ামতের ময়দানে বিচারের দিনে ছোট পিপিলিকার আকৃতি দিয়া মানুষের সুরত দিয়ে ওঠানো হবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা ঘিরে ফেলবে। ইউসাকুনা ইলা সিজিনিন ফি জাহান্নামা ইউসাম্মা বাউলাসা। বলে জাহান্নামের একটা বিশেষ কারাগার আছে, বিশেষ কারাগার, ওই কারাগারের নাম হলো বাউলাস। এই বাউলাস নামক জাহান্নাম হবে অহংকারীদের ঠিকানা। এই জাহান্নামের ভিতরে তাদেরকে একত্রিত করা হবে, এই কারাগারে তাদের একত্রিত করা হবে। আল্লাহ নবী বলেন তালুহুম নারুল আনিয়ার, আগুন তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। বলে অহংকারীদের খাবার কি হবে শুনিয়া লও। বলে জাহান্নামীদের দেহ থেকে পচা গলা রক্ত পুজ যেগুলো হবে এগুলো হবে তাদের খাবার। আকৃতি হবে পিপিলিকার। আর জাহান্নামীদের রক্ত পচা গলা এগুলো ওই যে জাহান্নামীদের দেহ থেকে যে গলিত জিনিসগুলো বের হবে দুর্গন্ধ পচা, এইগুলো হবে অহংকারী বান্দাদের খাবার। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা অহংকার মুক্ত হয়ে বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না। অহংকারীদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফ থেকে হাদিস শোনাচ্ছি, আগের হাদিসটা তিরমিজি শরীফ থেকে। আল্লাহ নবী বলেন আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউহু। অহংকার হলো আমার আল্লাহর, ভালো করে খেয়াল করবেন, বলে আমার ইজ্জত সম্মান হলো আল্লাহ তাআলার লুঙ্গি স্বরূপ, আর অহংকার হলো আল্লাহ তাআলার চাদরের মতো। রাহমাতুল্লিল আলামিন বলেন ফামান ইউনাজিউনি আযাবতুহু। আল্লাহ তাআলা বলেছেন যে আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে আমি অবশ্যই তাকে শাস্তি দিব। তার মানে আল্লাহকে আবার মানুষের মতো বানায়েন না, আল্লাহকে আকৃতি দেওয়া যাবে না। আল্লাহ কেমন এটা আমাদের আকলে আসবে না। আসবে? আসতে বলবেন না, আসবে? আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি সাব্যস্ত করা আমাদের মতো এই বান্দাদের পক্ষে কি সম্ভব? এজন্য আমরা আল্লাহকে বলি নিরাকার। আল্লাহর আকৃতি সাব্যস্ত করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর আকার কেমন এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহকে কোন সৃষ্টির সাথে কল্পনা করা মূর্খতা, বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এইরকম একদল আছে। কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহকে দেখবে মানুষ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহর দিদার পাবো? নবীজি বললেন পাবা। তোমাদের যদি আকাশে বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবারা বলল না, কোনো অসুবিধা হয় না। বলে অনুরূপভাবে হাসরের ময়দানে, দুনিয়াতে না, হাসরের ময়দানে তোমরা তোমাদের মুনিবকে, তোমাদের রবকে দেখবা এই চামড়ার চোখ দিয়া, কোনো কষ্ট হবে না। তবে এই রবকে দেখা হবে তোমার সব থেকে বড় শান্তি, সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় দয়া অনুগ্রহ। চিল্লা এখন না সুবহানাল্লাহ। বান্দা যত নেয়ামত ভোগ করবে এটা হবে সব থেকে বড় নেয়ামত, যে মুনিবের গোলামি করেছে মুনিবকে সে জান্নাতে হাসরের ময়দানে গিয়া দেখবে, জান্নাতে গিয়া দেখবে। চিল্লা এখন না সুবহানাল্লাহ। একটা জবানা বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় শেষ সময় একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা মাওলার দিদার পেয়ে পরকালে জান্নাতি হতে চাই কি চাই না। এরে মুসলমান, সর্বশেষ আরেকটা হাদিস আপনাদের শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। বলে যার দিলে সরিষা পরিমাণ ঈমান থাকবে এই বান্দা কখনো জাহান্নামে যাবে না। এই বান্দার ঠিকানা হলো জান্নাত। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আর যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে ওই বান্দা কখনোই জান্নাতে যাবে না। ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না। বলেন আমরা দুনিয়াতে সম্মান ইজ্জত মর্যাদা পেতে চাই কি চাই না। তাইলে জন্মের মতো ওয়াদা করবেন যতদিন বেঁচে থাকবো আর অহংকার করা যাবে না। কারণ কোন মুমিন অহংকার করতে পারে না। কোন মুমিন অহংকার করতে পারে না। অহংকার করবে কারা? আমরা আলোচনায় শুনেছি যারা বেঈমান, যারা কাফের তারা। কিন্তু মুমিন ফকির,
তার মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এবার অহংকার মুক্ত হয়ে যদি আমি মাওলারে ডাক দিতে পারি, আমার ডাক সাথে সাথে কবুল হতে দেরি হবে না।